আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছু ব্যক্তি জান্নাত ইজারা নিয়েছেন, যেমন পৌরসভা ও ব্রিজ ইজারা নেয়। প্লিজ শুনুন। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। জান্নাতে কে যাবে গো জাহান্নামে, কে যাবে জান্নাতে? তুমি মামুলি এক মানুষ, খুব মামুলি। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। চাচা বলে কি, ফিরাউন বেঁচে থাকলে তো আজকে এই দলে ভোট দিয়ে জান্নাতে যেতে পারতো। পরের পাঠ। বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা সকলে মিলে ধানের শীষকে ভোট দিবেন। এবার তারেক রহমান বলেছে যে শুধু কৃষি ব্যাংক না, জনতা ব্যাংক না, আপনার এনজিও থেকে যদি আপনার 10,000 টাকা লিয়া থাকেন, 10,000 টাকা হাইস্ট 10,000, সুদ আসলে আপনার 1 টাকাও দেওয়া লাগবে না, মৌকুফ। কোন সরকারে বাটপাড়ি, পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে? এই দল তো জিতবেই। জামাত ইসলামের জামির শফিকুর রহমান করেছেন, তিনি নারী সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা এর প্রতিবাদে আমরা একটা আজকে সম্মানিত ভাইরা, দেখবেন আরেকটা প্ল্যান দিয়েছেন আমাদের বড় দল দাবি করা একটি দল। তারা 20,000 কিলোমিটার রাস্তা নাকি খনন করবেন, খাল খনন করবেন। তো 20,000 কিলোমিটার যদি হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে প্রত্যেক দিন বিএনপিকে 11 কিলোমিটার খাল খনন করতে হবে পার ডে। তাহলে বিএনপি সকল নেতাকর্মী, ইভেন আমাদেরকেও সকালবেলা উঠে এক হাতে কোদাল আর এক হাতে একটা বাঁশের টুকরি হাতে নিয়ে নামতে হবে রাস্তায়, খাল খনন করে করে তারপর প্রমাণ করতে হবে যে না, আমরা প্ল্যান বাস্তবায়ন করতে পারছি। এটা তারেক রহমান কিন্তু এটা বলেন নাই। এই এতগুলো মাটি তিনি কোথায় রাখবেন? এই মাটি কি গুলশানে রাখবো আমরা, নাকি পল্টনে রাখবো, নাকি হাওয়া ভবনে রাখবো? তিনি কিন্তু বলেন নাই। আরেকটা প্ল্যান আপনি দেখেন, তারেক রহমান বলেছেন 50 কোটি বৃক্ষ তিনি রোপণ করবেন। একদিকে সকালবেলা যেমন আমাদের খাল খনন করতে হবে, খাল খনন শেষে বিকেলবেলা থেকে আবার বৃক্ষরোপণ করতে হবে। কারণ প্রত্যেক দিনে আপনাকে 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে। এই যে অবাস্তব পরিকল্পনা, তিনি কুমিল্লা গিয়ে বলেছেন আমরা কুমিল্লা ইপিজেড চালু করব, অথচ কুমিল্লা ইপিজেড আগে থেকে আছে। তিনি যশোরে গিয়ে বলেছেন যে আমরা এখানকার বন্ধ হওয়া চিনিকল আবার চালু করব, যশোরে কোনো চিনিকলে নাই। এই যে একটা মানুষ বক্তব্য দিচ্ছে, তার দেশ সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই। তরুণরা কি করতে পারে, কোথায় কি আছে কি না নাই, এ সমস্ত না জেনে তিনি বক্তব্যগুলো দিচ্ছেন। এই বক্তব্যের মাধ্যমে আমরা তরুণ সমাজ অনেক অনিশ্চয়তার মধ্যে রয়েছি। দেশের প্রধান প্রধান ব্যক্তিরা যারা প্ল্যান তৈরি করেন, যারা জাতিকে স্বপ্ন দেখান, তারা যদি এমন উল্টাপাল্টা বক্তব্য সব জায়গায় দিয়ে বেড়ান, তাহলে আমরা কাদের উপর? ধর্ম কিন্তু মূর্খ হইলেও জানি, আমারে বেহেশতে নিতে আল্লাহই শুধু পারে। এই কথাটা জানাইয়া দাও তোমাগো নেতারে, কথাটা জানাইয়া দাও তোমাগো নেতারে।